ইরানের পতন হলে বাংলাদেশের বিপদ, এই উপলব্ধি এখন কেবল বিশ্লেষকদের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় এক তরুণ বলছিলেন, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাতের মতো বড় মুসলিম দেশগুলো চুপ করে আছে বলেই ইরানের ক্ষতি হচ্ছে, আর ইরানের কিছু হলে আমাদের বাংলাদেশের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এই কথাটি এখন বহু সচেতন নাগরিকের মুখে মুখে। ইরান ইসরায়েলের সংঘাতে আমেরিকা সরাসরি অংশ নিয়েছে, একের পর এক চালিয়েছে ভয়াবহ আঘাত। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ইতোমধ্যেই পরিস্থিতিকে চরম উত্তপ্ত করে তুলেছে। যদিও তেহরান কোনোভাবেই চুপ করে থাকেনি, পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটিয়ে তারা প্রমাণ দিয়েছে আঘাতের জবাব দিতে তারা প্রস্তুত। বাংলাদেশেও এই যুদ্ধ নিয়ে আলোচনার অন্ত নেই। শহর থেকে গ্রাম পর্যন্ত নানা জায়গায় মানুষ বলছে, ইরান শুধু একটা দেশ নয়, বরং মুসলিম বিশ্বের একটি বড় প্রতিরোধ প্রতীক, আর তাই তার পতন মানেই আরও দুর্বল হয়ে পড়া গোটা মুসলিম বিশ্বের জন্য। মূলত এই নিয়েই এক তরুণ মন্তব্য করেছেন, ইরান পড়ে গেলে পাকিস্তানকেও দমিয়ে দেওয়া হবে, তখন বাংলাদেশও টার্গেট হবে, কারণ আশেপাশেই এমন মুখোশধারী দেশ আছে যারা সুযোগ পেলেই আঘাত করবে। তার মতে, ইরান যতই শক্তিশালী হোক, একা লড়াই করে টিকতে পারবে না যদি মুসলিম রাষ্ট্রগুলো একে একে চুপচাপ সরে দাঁড়ায়। তিনি বলেন, যার অস্ত্র ভাণ্ডার ও বন্ধু ভাণ্ডার বড়, যুদ্ধে সেই জয়ী হয়। ইসরায়েলের পাশে আছে আমেরিকা, ইরানের পাশে আছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, কিন্তু মুসলিম দেশগুলো যদি নীরব থাকে তাহলে চূড়ান্ত পরিণতি ভয়াবহ হবে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, বাংলাদেশে এখন থেকেই পররাষ্ট্র নীতিকে আরও সতর্ক, কৌশলী ও দৃঢ় করতে হবে, কারণ যদি এই সংঘর্ষ বড় আকার ধারণ করে এবং ইরান দুর্বল হয়, তাহলে দক্ষিণ এশিয়ার অন্য মুসলিম দেশগুলো চাপে পড়বে। ইতিহাস বলছে, এক একটি যুদ্ধ পরিস্থিতি যখন শুরু হয়, তখন অনেক নিরপেক্ষ দেশও তার রেশে ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত কেবল একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী আগ্রাসনের দিকেই ইঙ্গিত করছে। তার ভাষায়, আমরা ইসরায়েলের ওপর থেকে হুমকি মুছে দিয়েছি। অথচ বাস্তবে এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করলেও গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তারা বলছেন, এই হামলার ফলে ইরানের পারমাণবিক পরিকল্পনা থেমে যাবে না, বরং তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হবে। একই সঙ্গে রাশিয়া, চীন বা অন্য কোনো মিত্র শক্তির সহায়তায় তারা এর জবাব দিতে চাইবে। সেই জবাব যদি কূটনীতির বদলে সামরিক হয়, তাহলে এটি একটি আন্তর্জাতিক সংকটের রূপ নিতে পারে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ পারস্য উপসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সৈন্য অবস্থান করছে। অসংখ্য সামরিক ঘাঁটি এখন ইরানি প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ব্রিটিশ বাহিনী কিংবা তাদের ইউরোপীয় মিত্ররাও বিপদের মধ্যে পড়তে পারেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও বলছে তারা যুদ্ধ ঘোষণা করেনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানে হামলা একটি সীমিত অভিযান মাত্র, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান এই হামলাকে আগ্রাসন হিসেবেই দেখছে। তাদের জনগণও ক্ষুব্ধ, রাজনৈতিক নেতারাও বলছেন এটা ক্ষমার অযোগ্য। এই অবস্থায় যদি ইরানের পতন ঘটে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্ব কাঠগড়ায় পড়ে যাবে। পাকিস্তান তখন পরবর্তী টার্গেট হবে এবং বাংলাদেশের মতো ছোট মুসলিম সংখ্যাবৃষ্টি দেশগুলো তখন নিরাপদ থাকবে না। ইরানের পতনের অর্থ একক কোনো দেশের হার নয়, বরং মুসলিম বিশ্বের একটি বড় প্রতিরোধের মুখ থুবড়ে পড়া। আর সেই পতনের ধ্বনি যদি কানে বাজে, তবে বাংলাদেশেও সেই প্রতিধ্বনি পৌঁছাতে দেরি হবে না। কাজেই আজ যদি তেহরান পড়ে যায়, আগামীকাল ঝুঁকিতে পড়বে ঢাকা।